কৃতেধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াং যজ্ঞতে মাখৈ তাপরং পরিচর্যায়ং কলৌ তৎ হরিকীর্তনাদ। বলেন সত্যযুগেও নাম ছিল, ত্রেতাতেও নাম ছিল, দাপরেও নাম ছিল, এবং কলিতেও নাম আছে। হ্যালো, কলিতেও নাম আছে। এই যে মায়েরা, ঘুম পাচ্ছে? বেশিক্ষণ জ্বালাবো না। তাহলে বলুন, সত্যযুগের মানুষের পরমায়ু কত ছিল? সত্যযুগের মানুষের পরমায়ু ছিল 1,00,000 বছর। আর এই 1,00,000 বছর পরমায়ু নিয়ে সত্যযুগের মানুষ তারা ধ্যান করত, তারা তপস্যা করে ভগবানের চরণ লাভ করত। এই যে মাসি, কি বলছো? ঘুম পাচ্ছে? ছড়িয়ে ছিটিয়ে বসে আছেন, ও মানে সামনে জায়গা রেখেছেন কেন? ঠ্যাঙের ভবিষ্যৎ। আচ্ছা, বলতে সত্যযুগের মানুষ 1,00,000 বছর পরমায়ু নিয়ে তারা শুধুমাত্র ধ্যান করে তপস্যা করে ভগবানের চরণ লাভ করত। কিন্তু আমরা কলিযুগের মানুষ, সত্যযুগের মানুষ যেমন এক জায়গায় বসে তারা 20,000 30,000 বছর পর্যন্ত ধ্যান করত, তপস্যা করত। কিন্তু আমরা কলিকালের মানুষ তা কি পারি? 3 ঘন্টা এক জায়গায় বসে স্থির হয়ে কীর্তন শুনবো? কতবার পা ছাড়াতে হয়, কতবার কোমর ছাড়াতে হয়। কি তাহলে কলিযুগের মানুষের দ্বারা ধ্যান তপস্যা সম্ভব নয়। তাহলে জীব কি করলে উদ্ধার হবে? মহাপ্রভু এসে বললেন যে কিচ্ছু করতে হবে না, হরের নামই বকে বলো। একবার হরি বলো, একবার কৃষ্ণ বলো। এবার সত্যযুগ থেকে এলো ত্রেতা যুগ। একটা যুগ যখন পরিবর্তন হয় তখন মানুষের পরমায়ু থেকে একটা করে শূন্য বাদ পড়ে যায়। তাহলে সত্যযুগ থেকে এলো ত্রেতা, পরমায়ু ছিল 1,00,000 বছর থেকে একটা শূন্য বাদ। কত হলো? 10,000 বছর। তাহলে ত্রেতা যুগের মানুষ 10,000 বছর পরমায়ু নিয়ে তারা একমাত্র যজ্ঞ করে ভগবানের চরণ লাভ করত। ত্রেতায়াং যজ্ঞতে মাখৈ। তাহলে কলিতে সেই সব যজ্ঞ নেই যেগুলো দাপর, যেগুলো ত্রেতায় ছিল। কোনগুলো? অশ্বমের যজ্ঞ, নরমের যজ্ঞ, গোমের যজ্ঞ। এখন অনেকে বলবেন যে বাবা আমরা তো হরিনাম সংকীর্তন, এটাও তো একটা যজ্ঞ। তবে হ্যাঁ, এটা শুধুমাত্র যজ্ঞ নয়, এটা হচ্ছে কলিযুগের মানুষের ধর্ম। কেমন ভাবে? যখন সনাতন প্রভু মহাপ্রভুকে প্রশ্ন করলেন যে ভগবান, মহাপ্রভু যখন বললেন যে ভগবান কলিযুগের মানুষের ধর্ম কি? কে প্রশ্ন করলেন? ষড় গোস্বামীর একজন গোস্বামী, যার নাম হচ্ছে সনাতন গোস্বামী। তিনি বললেন মহাপ্রভুকে যে ভগবান কলিযুগের মানুষের ধর্ম কি হওয়া উচিত? তখন মহাপ্রভু বললেন যে সনাতন কলিযুগের মানুষের ধর্ম এই কি? নামের রুচি, জীবে দয়া, জীবে দয়া, বৈষ্ণব সেবন, বৈষ্ণব সেবন, ইহা হইতে নাহি ধর্ম, শোনো সনাতন। ধ্বনি তাই গৌর হরি বল। তাহলে কি কি বললেন? কলিযুগের মানুষের ধর্ম কি? যে নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণবের সেবন। দেখুন এই যে হরিনাম যজ্ঞ হচ্ছে, এখানে শুধুমাত্র এখানে নয়, বর্তমান দেশে এত কীর্তন বেড়ে গেছে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় কীর্তন হয়। হয় না বাবা? হয়।
আজকে এই পাড়ায় হচ্ছে, কালকে কিছুদিন পর ওই পাড়ায় হবে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে হচ্ছে। এবং এখানে 2 দিন ব্যাপী নাম হয়েছে, না 2 দিন ব্যাপী কীর্তন হয়েছে। আবহাওয়া কালকে বেশ খারাপ ছিল, আজকে বেশ ভালোই আছে, তথাপিও ভক্তবিন্দু কিন্তু কম হয়নি, হয়েছে। কালকে অন্য জায়গায় হবে, সেখানেও ভক্তবিন্দু হবে। আজকে কিন্তু অনেকটা রাত, খুব ভালো লাগছে, এত রাতে ভক্তবিন্দু কালকে পাইনি। কেন? যে নামের রুচি হয়েছে বলেই তো এসেছেন। সংসারের কাজ ফেলে, ব্যবসা বাণিজ্য ফেলে এখানে এসে বসেছেন। আমরা কীর্তন করলে হয়তোবা কমিটি আমাদের টাকা দেবে, কি দেবে তো। একটা হচ্ছে মুখ্য, একটা গৌণ। মুখ্য উদ্দেশ্য কি? মুখ্য উদ্দেশ্য এটা টাকার জন্য নয়। টাকা দিয়ে অনেক অনেক দল পাওয়া যায় না, যায়। কোটি কোটি জন্মের স্বীকৃতি ছিল বলে আজকে আমি আপনাদের মতো ভক্তের চরণধলি পেয়েছি, আসরে কীর্তন গাওয়ার সুযোগ পেয়েছি। এটা হচ্ছে মুখ্য। আর গৌণ হচ্ছে কি? যে ওই যে কীর্তন করলে হয়তো বা কমিটি আমাদের টাকা দেবে, কিন্তু আপনাদের কি টাকা দেবে? তাহলে আপনারা কেন আসেন? কেন আসেন? নামে রুচি হয়েছে, নামের প্রতি অনুরাগ হয়েছে বলে এসেছে না। যাকে দেখতে পায় না তার গুণের কথা শুনলেও তো হৃদয়ে শান্তি হয়। যাকে দেখতে না পায় তাকে যারা ভালোবাসে, সেই ভালোবাসার মানুষের সঙ্গ করলেও তো হৃদয়ে শান্তি হয়। সেই উদ্দেশ্য তো আসা। এই হরিনাম সংকীর্তন করতে করতে নামের প্রতি রুচি জন্মায়। তাহলে নামের রুচি হলো। এবার জীবে দয়া, এই যে সিগন্যাল দিচ্ছে, জীবে দয়া। তাহলে জীবে দয়া কি করলে হবে? শুধুমাত্র যে আমরাই জীবকুল তা নয়। আমরা শুধু কি জীবকুল না, যাদের জীবন আছে সে জীব, কিন্তু যার মনুষ্যত্ব জন্মেছে, মনুষ্যত্ব হয়েছে, একমাত্র সেই মানুষ। শুধুমাত্র হাতে পায়ে মানুষ হলে তাকে মানুষ বলে না। শুধুমাত্র আমরাই যে জীব তা কিন্তু নয়। এই যে পক্ষীকুল, বৃক্ষকুল, পশুকুল, এরাও তো জীবকুল, এরা তো জীবের মধ্যে পড়ে। তাই উচ্চস্বর হরিনাম সংকীর্তন করলে তাদেরও মঙ্গল হয়, তাদেরও জীবের প্রতি দয়া হয়। আর বৈষ্ণবের সেবন, গত পরশু অধিবাস হয়েছে, কালকে প্রথম দিন, আজকে দ্বিতীয় দিন, কালকে কুঞ্জভঙ্গ ভোগ মহোৎসব, মহন্ত বিদায়। এই 4টা দিন ধরে কমিটির বাবারা ওই আনন্দ বাজারে দেখুন হাজার হাজার বৈষ্ণবের সেবার আয়োজন করেছে, করেছে না? কি সেবা করেছেন? কথা বলছেন না কেন? সেবা করেননি? তাহলে এই হরিনাম সংকীর্তন যজ্ঞে নামের রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন, এটা মাত্র শুধুমাত্র যোগ্য নয়, এটাই হচ্ছে কলিযুগে মানুষের ধর্ম। কে বলেছিলেন? মহাপ্রভু। কাকে? সনাতন প্রভুকে, সনাতন শিক্ষা। তাই কলিতে ওই সব যোগ্য নেই যে সব ত্রেতায় ছিল। এবার ত্রেতা থেকে এলো দাপর। তাহলে পরমায়ু থেকে একটা শূন্য বাদ হলো, কত থাকলো? 10,000 বলেছিলাম, মনে আছে তো? ত্রেতায় ছিল 10,000, এবার দাপরে এলো 10,000 থেকে একটা শূন্য বাদ, কত? 1,000 বছর। এবার 1,000 বছর পরমায়ু নিয়ে দাপর যুগের মানুষ কি করলো? দাপরং পরিচর্যা, অর্থাৎ পূজা অর্চনা। দাপরে পূজা পার্বণ করে ভগবানকে লাভ করা যেত, কিন্তু কলিতে তো হয়, পূজা অর্চনা হয় না। সব থেকে বড় পূজা কোনটা আমাদের? এখানেই তো হয় মনে হয়, হ্যাঁ, দুর্গা পূজা, তাই তো? দেখুন, একটা হচ্ছে সাত্ত্বিক, একটা রাজসিক, একটা তামসিক। কিন্তু বাবা বলতে পারবেন আজকাল কোথায় যে সাত্ত্বিকভাবে পূজাগুলো হচ্ছে? সাত্ত্বিকভাবে কোথায় পূজাগুলো হচ্ছে? অহংকার। এত হাজার দিয়ে প্রতিমা বানিয়েছে,
ওর থেকে আমাদেরটা ফাস্ট করতে হবে। চাঁদার সংখ্যা বাড়িয়ে দাও, প্যান্ডেলের ডেকোরেশন বাড়াতে হবে, বেশি বেশি সাউন্ড সিস্টেম দিয়ে ডিজে বাজাতে হবে, কি লাইটিং বাড়াতে হবে। কিন্তু এগুলো কি পূজার উপকরণ? তাহলে সাত্বিকভাবে পূজাগুলো হয়? তাহলে কলি থেকে কি পূজা হবে না? কেন হবে না? হবে। তাহলে অনেকে বলবেন যে বাবা তুমি যে পূজা করতে নিষেধ করছো, দেখো দুর্গা পূজা না করলে দুর্গতি নাশ হয় না, লক্ষ্মী পূজা না করলে মাঠে ঘাটে ধান ভালো হয় না, সরস্বতী পূজা না করলে কণ্ঠে সুর আসে না, লেখাপড়া এ প্লাস পাওয়া যায় না, ভালো রেজাল্ট হয় না, কি বাচ্চা কাচ্চা ফেল করতেছে পরীক্ষায়। দেখো বাবার যদি 5 ছেলে বেঁচে থাকে, একটা বাবার 5 জন যদি ছেলে থাকে, আর যদি বাবা যদি বেঁচে থাকে, একটু দৃষ্টান্তটা বুঝবেন ভালোভাবে। যদি একটা বাবার 5 ছেলে আছে, বাবাও বেঁচে আছে, যদি কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ করতে চান, যদি বাবাকে নিমন্ত্রণ করেন, তাহলে আলাদা